রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দাখিল এসএসসি ক্লাস 9-10 এর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই স্টুপেন্ডাস ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের গ্রামার পার্টটা একটু অনেকের কাছে একটু দুর্বোধ্য বা কষ্টদায়ক হয়। তো আমি চেয়েছি যে মানে প্রত্যেকটা গ্রামার পার্টের উপর একটা সেপারেটলি আলাদাভাবে ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওটা হচ্ছে ন্যারেশন নিয়ে। এতক্ষণে আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো আমরা পরীক্ষার মধ্যে আমাদেরকে ন্যারেশনটা আসলে দুই ধরনের হয়, সেন্টেন্স ন্যারেশন আর হচ্ছে প্যাসেজ ন্যারেশন। কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে সেন্টেন্স ন্যারেশনগুলো আসবে না, আসবে আমাদের প্যাসেজ ন্যারেশন। তো আমাদেরকে প্যাসেজ ন্যারেশনের উপর একটু দখল থাকতে হবে। তো এই জন্য আমাদের প্যাসেজ ন্যারেশনের রুল সেগুলো আয়ত্ত করার জন্য আমরা শুধু রুল তো সবাই প্রায় মুখস্থ করি, কিন্তু ওনাদের মুখস্থ থাকে না। আর পরীক্ষার হলে বিশেষ করে যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে চাই সেই রুলগুলো আমাদের মনেই থাকে না। তো আমি চেয়েছি যে আমরা প্যাসেজ ন্যারেশন একটা প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে আপনাদেরকে রুলগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা একটা প্যাসেজ ন্যারেশন করব এবং সেই রুলগুলো অ্যাপ্লাই করে আত্মস্থ করার চেষ্টা করব। আর প্রথমত হচ্ছে প্যাসেজ ন্যারেশন যখন আমরা দেখবো বা প্যাসেজ ন্যারেশন যখন আমাদের হাত পাবো, তখন আমরা কি করব? প্রথমত চেষ্টা করব প্যাসেজ ন্যারেশনটা পুরো পড়ে আসার জন্য। তারপরে কি করব? দ্বিতীয় স্টেপটা হচ্ছে পড়া শেষ করার সাথে সাথে এটা মাথায় আমাদের চলে আসতে হবে কোনটা আমাদের এখানে রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, তারপরে চেষ্টা করব রিপোর্টেড স্পিচ যেটা আমাদের ইনভার্টেড কমার ভিতরে থাকবে, এই রিপোর্টেড স্পিচটা কার, রিপোর্টেড স্পিচটা কি স্পিকারের না অডিয়েন্সের, এটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। কারণ স্পিকার আর অডিয়েন্সটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ভালোভাবে ওটা সঠিকভাবে আমরা প্যাসেজ ন্যারেশনটা করতে পারবো না, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা করতে পারবো না। তারপরে হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, স্পিকার, অডিয়েন্স, রিপোর্টিং ভার্ব এগুলো আইডেন্টিফাই করার পরে তারপরে আমরা রিপোর্টেড স্পিচ যেটা আছে, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল করার চেষ্টা করবো। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স না এক্সক্লেমেটরি সেন্টেন্স না অপটেটিভ সেন্টেন্স, ওগুলো খেয়াল করব। আর এটা করতে পারলে আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো সঠিকভাবে ইউজ করতে পারবো। তো চলুন আর দেরি করতে গিয়ে আমরা শুরু করতে পারি প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে। প্যাসেজ ন্যারেশনের মাধ্যমে আমরা একটু ক্লারিফাই করতে যাই। চলুন শুরু করি। তার আগে আপনাদেরকে একটা অনুরোধ করে রাখি যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একবার প্যাসেজ ন্যারেশনটা একবার পড়ে নেওয়ার চেষ্টা করি। শাবাব said to Tahsin, "Did you visit the Shad Gambuz Mosque?" "No, I didn't," said Tahsin. "I was there last week." "How beautiful the mosque is," said Shabab. "Let's go there next year," Tahsin said. ওকে, তো আমরা প্যাসেজ ন্যারেশন পড়া মাত্রই আমাদের মাথায় চলে আসতে হবে বা একটু খেয়াল এটা এই দিকে দৃষ্টি রাখবো যে কে স্পিকার আর কে অডিয়েন্স বা প্রথমত হচ্ছে আমরা কি কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ সেটা আইডেন্টিফাই করব। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যখন আমাদের আইডেন্টিফাই হয়ে যাবে, তারপরে আমরা বোঝার চেষ্টা করব কোন রিপোর্টেড স্পিচটা বক্তার আর কোন রিপোর্টেড স্পিচটা শ্রোতার। তারপরে হচ্ছে আমরা রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটা খেয়াল করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে হচ্ছে শাবাব said to তাহসিন। শাবাব তাহসিনকে বলল। আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যদি আমরা অর্থ করতে পারি সেটা ভালো আমাদের জন্য। পরীক্ষার হলে মাঝে মাঝে এমন দুর্বোধ্য ওয়ার্ডও চলে আসতে পারে যেগুলো আমরা পড়িনি। যদি আমরা এমন দুর্বোধ্য যেগুলো পড়িনি আগে এমন দুর্বোধ্য ওয়ার্ডের সম্মুখীন হয়, তাহলে আমরা রুলগুলো ফলো করে যদি আমরা প্যাসেজ ন্যারেশনটা করে ফেলি তা হয়ে যাবে। তো শাবাব said to তাহসিন,
শাবাব তাহসিনকে বলল, ডিড ইউ ভিজিট দ্য ষাট গম্বুজ মস্ক? তুমি কি কখনো ষাট গম্বুজ মস্ক মানে তুমি কি ষাট গম্বুজ মস্ককে ভিজিট করেছো, পরিদর্শন করেছিলা, এরকম। তো আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে এই যে এখানে আমি ইনভার্টেড কমা দিলাম। এই যে ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাহিরে এটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার বাহিরের এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। শাবাব সেড টু তাহসিন, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তো আমরা প্রথমও যদি লিখি উত্তর করতে গিয়ে প্রথমে লিখতে পারি শাবাব, সাবজেক্টটা আমরা বসিয়ে দিব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম শাবাব। কিন্তু সেই টুটাকে আমরা কি করব? এটা কি আমরা আস্ক করব, টোল্ড বলবো, নাকি অন্যান্য কোনো ওয়ার্ড দিব? সেটা আমাদের সম্পূর্ণ নির্ভর করছে এই ইনভার্টেড কমার ভিতরের অংশের উপরে। ইনভার্টেড কমার ভিতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নবোধক মার্ক আছে শেষে। তাহলে এটা অবশ্যই একটা প্রশ্নবোধক বাক্য। এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, সো আমরা সেড টু এটাকে পরিবর্তন করব আস্ক, এটাকে পরিবর্তন করে আস্ক লিখব। আচ্ছা, তো লিখতে পারি শাবাব ASKED আস্কড। এখন আস্কের পরে কোনো টু বসে না, তো এখানে আর টু লিখছি না, আস্কড। এখন অবজেক্ট কি আমাদের এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে আমাদের তাহসিন। তো আমরা তাহসিনটা লিখে ফেলি। আমরা জানি ইনভার্টেড কমা, যেগুলো ইনভার্টেড কমা বা কমা যাই থাকুক না আমাদের ডিরেক্ট স্পিচে, আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট করার সময় সেই কমা অথবা ইনভার্টেড কমাগুলো তুলে নিই। আর তার পরিবর্তে আমরা কি ব্যবহার করি? তার পরিবর্তে আমরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করি। এখন লিঙ্কিং ওয়ার্ডগুলো ভ্যারি করে সেন্টেন্সের উপর ভিত্তি করে। কোন সেন্টেন্সের উপর? রিপোর্টেড স্পিচ, যেটা মানে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা, তার উপর ভিত্তি করে আমাদের লিঙ্কিং ওয়ার্ডগুলোও চেঞ্জ হয়। তো আমরা এখন তাহলে দেখি, আমরা জানি যদি আমাদের সেন্টেন্সটা মানে রিপোর্টেড স্পিচটা যদি কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিন ধরনের সেন্টেন্স হলে তখন আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট ইউজ করি। যদি আমাদের প্রশ্নবোধক হয় তাহলে হয় আমরা WH ওয়ার্ডগুলো ইউজ করব, আর না হয় আমরা ইফ ইউজ করব, দুইটার একটা। আর WH ওয়ার্ডগুলো কি? WH ওয়ার্ড বলতে কতগুলো ওয়ার্ড আছে প্রশ্ন করার জন্য যেগুলো WH দিয়ে শুরু, যেমন হু, কে, হোয়ার, WHERE, হোয়ার, তারপর হচ্ছে হোয়াট, তারপরে আরও থাকতে পারে হোয়াট, ওয়েন, এরকম যা আছে এই WH ওয়ার্ডগুলো আমরা যদি থাকে ইউজ করব। আর যদি আমাদের প্রশ্নটা যদি WH কোয়েশ্চেনের যদি না হয়, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চনের যদি হয়, ইয়েস নো কোয়েশ্চন কীরকম? ইয়েস নো কোয়েশ্চন বলতে মানে অর্থাৎ WH দিয়ে শুরু না হলে এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চনের। ইয়েস নো কোয়েশ্চন মানে এমন প্রশ্ন যেগুলোর উত্তরে আপনি ইয়েস অথবা বললেও চলে, ইয়েস অথবা নো যে কোনো একটা বললে আপনার উত্তরটা হয়ে যায়, তুলনামূলক উত্তরটা হয়ে যায়। তো এগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা একটা প্রশ্নবোধক বাক্য। এখন এই প্রশ্নবোধক বাক্যটার মধ্যে কোনো WH কোয়েশ্চন নেই, তো আমরা বলতে পারি এটা একটা ইয়েস নো কোয়েশ্চন। এখন ইয়েস নো কোয়েশ্চন যখন হবে তখন আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ইফ ইউজ করব। তো আমরা এখানে লিখতে পারি শাবাব আস্কড ইফ। ইফ মানে এখানে যদি না, ইফ মানে এখানে ইফের অর্থ হচ্ছে কি না, যদি অর্থ হবে না, এখানে হবে কি না। আচ্ছা, তাহলে আমাদের লিঙ্কিং, আমরা সাবজেক্টও বসাই ফেললাম, অবজেক্ট বসালাম, তারপরে হচ্ছে আমাদের যে রিপোর্টিং ভার্ব ছিল সেটাও বসাই দিলাম। এখন লিঙ্কিং ওয়ার্ডের কাজও শেষ। তো এখন হচ্ছে আমাদের মেইন যেটা রিপোর্টেড স্পিচটা। রিপোর্টেড স্পিচটাতে আমরা কি করব? এটা প্রশ্নবোধক না, আমরা ইফের পরে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসাবে লিখব, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করে ফেলবো। আচ্ছা, এটা যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে কি হবে?
আমরা প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসি, যার কারণে ডিটা সামনে চলে এসেছে। তো আমরা যদি বলি এমনি, তখন কি হবে, জাস্ট এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিই, ইউ ভিজিটেড দ্য ষাট গম্বুজ মস্ক, আর ডিড আমাদের প্রয়োজন নাই। তখন আমাদের ডিডটা হচ্ছে কি আমরা ইউজ করছি কেন, পাস্ট টেন্সের প্রশ্ন করার জন্য আমরা ডিডটা ইউজ করছি, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো আমরা যখন এটাকে অ্যাসার্টিভে নিয়ে যাবো, আমাদের কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন নেই, তো ডিডটা চলে গেল। তো এখন ভিজিটের সাথে আমরা এডি যোগ করে দিব, ইউ ভিজিটেড দ্য ষাট গম্বুজ। তো অর্থটা হবে তুমি ষাট গম্বুজ মস্ক পরিদর্শন করেছো। আচ্ছা, এটা হচ্ছে কোন টেন্সে আছে আমাদের, আমরা ডিড দেখেই বুঝে গেলাম যে এটা আমাদের পাস্ট সিম্পলে আছে। আর আমরা জানি পাস্ট সিম্পলে যখন আমাদের রিপোর্টেড স্পিচটা যখন পাস্ট টেন্সে থাকবে, তখন আমরা তাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। এখন আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা সবারই জানা আছে। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তাহলে সাবজেক্ট আমাদের এখানে কি, ইউ। এখন আমরা জানি যে আমাদের এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অথবা অবজেক্ট মানে মোট কথা হলো সাবজেক্ট অবজেক্ট সেটা না, আমাদের ওখানে যদি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, সেগুলোর পরিবর্তন হয়ে যায় পার্সনগুলো। যদি ফার্স্ট পার্সন থাকে, সেটা আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পার্সন থাকে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অর্থাৎ তাহসিন অনুযায়ী। তো এখন ইউ এটা হচ্ছে সেকেন্ড পার্সন, তার মানে এটা পরিবর্তন হবে তাহসিন অনুসারে। তো আমরা এই জায়গায় বলতে পারি ইফ হি, তাহসিন যেহেতু একজন ছেলে, তাহলে আমরা বলবো হি, মেয়ে হলে আমরা শি লিখতাম, তাহলে হি বসালাম। আচ্ছা, তো এখন এই ভিজিট, এটা আমরা যেহেতু পাস্ট সিম্পল থেকে পাস্ট পারফেক্ট টেন্স নিব, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তো আমরা হ্যাড বসাই দিলাম, HAD হ্যাড। এখন ভিজিটেড V2 আর V3 হচ্ছে ভিজিটেড একই, তো আমরা ভিজিটেড লিখে ফেললেই হচ্ছে, VISITED, ভিজিটেড হয়ে গেল আমাদের সেন্টেন্সটা। তো এখন জাস্ট আমরা অবজেক্টটা বসিয়ে দিব, আমাদের অবজেক্টটা, এটার কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ, জাস্ট বসিয়ে দিব দ্য শার্ট, GOMBU, যে ষাট গম্বুজ মাস্কা হয়ে গেল। তো আমাদের এখানে দেখুন আমাদের শেষ, তো আমরা এখানে কমা একটা ফুল স্টপ দিয়ে দিব। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, শাবাব আস্কড তাহসিন, শাবাব তাহসিনকে জিজ্ঞেস করলো বা জানতে চাইলো তার থেকে, ইফ হি হ্যাড ভিজিটেড দ্য ষাট গম্বুজ মাস্ক, সে ষাট গম্বুজ মাস্ক পরিদর্শন করেছিল কি না জানতে চাইলো। তাহলে অর্থটা আমাদের সুন্দর হয়ে গেল, ঠিক না? আমাদের এরকম আপনারা একটু অর্থ করেও দেখবেন আপনাদের অর্থ ঠিক আছে কি না। যদি অর্থ খাপ না খায়, তাহলে বুঝতে হবে আপনার কোনো একদিকে গরমিল হয়েছে। তো সেই গরমিলটা আমাদেরকে শুদ্ধ করে নিতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। প্যাসেজ নারেশনগুলো আমরা এভাবে করতে পারলে অনেকটা আমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের প্রথমটা গেল। আর এই স্পিচটা ছিল কার? স্পিকার শাবাব। আর আমাদের এখানে শ্রোতাকে তাহসিন, উনি হচ্ছেন শ্রোতা আর শাবাব হচ্ছেন বা স্পিকার, যিনি বক্তা, যিনি মানে যিনি কথা বলছেন, তিনি হচ্ছে শাবাব। আর শুনছেন হচ্ছে তাহসিন। এখন তাহসিন কোনো কথা বলেছেন কিনা আমরা দেখি। তাহসিন তার উত্তরে কী দিয়েছে, আচ্ছা দেখি, নো আই ডিডন্ট। দেখি এটা কার স্পিচ, তাহলে এখানে পরে দেখতেছি সেইড তাহসিন বলল, তার মানে হলো এটা তাহসিনের স্পিচ। নো আই ডিডন্ট সেইড তাহসিন বলল নো আই ডিডন্ট, মানে হলো আই ডিডন্ট, আমি পরিদর্শন করিনি। আচ্ছা, এখানে প্রথম কথা হলো, যখন আমাদের প্যাসেজ ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্বটা পরে দেওয়া থাকবে, যেমন আমাদের এখানে সেইড তাহসিন, এটা পরে দেওয়া আছে, কিসের? রিপোর্টেড স্পিচের পরে। তো আমরা সেটাকে যখন ইনডিরেক্ট করব, তখন আমরা এটাকে সামনে নিয়ে আসব। আচ্ছা, তো প্রথমে আমরা এটাকে সামনে নিয়ে আসি। আচ্ছা, এখন এই সেইটটাকে আমরা কি করব? আচ্ছা, তার আগে একটা কথা হলো, যখন আমাদের প্যাসেজ ন্যারেশনের মধ্যে ইয়েস অথবা নো উত্তর আসবে, তখন আমরা রেপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যদি ইয়েস হয় তাহলে রেপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, আর যখন নো থাকবে তখন রেপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখব। আমাদের এখানে নো আছে, তো আমরা কি লিখব? তাহসিন রেপ্লাইড, আর EPLIED
ed replied in the negative. negative নেগেটিভ। তাহলে কি হবে, তাহসিন রেপ্লাইড ইন দ্য নেগেটিভ, মানে সে না বোধকে উত্তর দিল, না বোধক দিয়ে উত্তর দিল। আচ্ছা, তো অ্যান্ড, তারপরে আমরা অ্যান্ড দিয়ে এই পরের অংশটা, নো বলে তো সে চুপ করে থাকেনি, কিছু একটা বলছে, অ্যান্ড দিয়ে তারপরে সেটা লিখব। অ্যান্ড দেখুন আই ডিডান্ট, এটা হচ্ছে একটা, প্রথমত হচ্ছে আমরা দেখি সেন্টেন্সটা কোন গঠনে আছে। এই আই ডিডান্ট এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সে পরিদর্শন করেনি সেটা বোঝাচ্ছে বা সেটা ইন্ডিকেট করছে। তো আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে এখানে প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স সেই হিসেবে আমরা সেইড বলতে পারি, তারপরে অ্যান্ড সেইড বলবো, তারপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা দ্যাট ইউজ করব। তো সেইড লিখলাম, অ্যান্ড সেইড দ্যাট, অথবা টোল্ড বলতে পারি, দ্যাট। আচ্ছা যাই হোক, তারপর লিখে ফেলি অ্যান্ড দ্যাট, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা দ্যাট আনলাম, যেহেতু আই ডিডান্ট এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যখন এরকম উত্তর দিবে তখন উত্তরের ক্ষেত্রে অবশ্যই মানে শ্রোতা বা যিনি যাকে প্রশ্ন করা হয়েছে উনি উত্তরটা সংক্ষেপে দিবেন, কিন্তু আমরা ইনডিরেক্ট করার সময় তার কিসের সংক্ষিপ্ত রূপ এটা বুঝে আমরা সেটাকে ফুল ফর্মে লেখার চেষ্টা করব। আই ডিডন্ট, প্রথম হচ্ছে কি আই ডিড নট, এটা সংক্ষিপ্ত করছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে এটা কি একটা বাক্যর সংক্ষিপ্ত রূপ ছিল, সেটা হচ্ছে কি আই ডিডন্ট ভিজিট ষাট গম্বুজ, আমি ষাট গম্বুজ পরিদর্শন করিনি বা ভিজিট করিনি। আচ্ছা, তো আমরা এর উত্তরটাকে ফুল ফর্মে আমরা দিব। তো আমাদের এখানে আই যেটা আছে, আইটাকে আমরা কিসে পরিবর্তন করব? আইটা হচ্ছে ফার্স্ট পার্সন বলেছিলাম, ফার্স্ট পার্সন হলে সেটা আমাদের যে সাবজেক্ট থাকবে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এই রিপোর্টিং ভার্বের, অর্থাৎ রিপোর্টিং ভার্বকে এই নো আই ডিডন্ট, এই রিপোর্টেড স্পিচটার, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, তো এই রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড তাহসিন। এখন সাবজেক্টকে তাহসিন, তাহলে তাহসিন অনুযায়ী আইকে পরিবর্তন করলে হি হবে। আচ্ছা গেল, তারপর হচ্ছে এটা কোন টেন্সে আছে, পাস্ট সিম্পলে আছে। এখন পাস্ট সিম্পল থেকে আমরা এটাকে পাস্ট পারফেক্টে নিয়ে যাব। পাস্ট পারফেক্টে নিয়ে গেলে প্রথমে সাবজেক্ট হ্যাড, তারপর হচ্ছে কি আমাদের এখানে যে ভার্বটা আছে মেন ভার্ব, সেটা ডান ফর্ম বসাই দিব। আচ্ছা, ডান ফর্ম মানে V3। তো দ্যাট হি অ্যান্ড সেড দ্যাট, সে বলল হি হ্যাড নট, তো এখানে আমরা হ্যাড বসাবো। আমি আইয়ের পরিবর্তে হি বসালাম, এখন হ্যাডটা বসাচ্ছি পাস্ট টেন্সের জন্য, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য। তারপরে যেহেতু ডিডান্ট এটা নেগেটিভ সেন্টেন্স, তো এটাও নেগেটিভ করলাম, হি ডিডান্ট ভিজিটেড, VISITED ভিজিটেড। তারপর পুরো বাক্যটা লিখে দিব, শর্ট গম্বুজ, গম্বুজ মস্ক। ওকে, আমাদের দুটো শেষ। তো আমরা এখন পরবর্তীতে যাই। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন হচ্ছে কি আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, গত সপ্তাহ, মানে গত সপ্তাহ আমি ছিলাম, আমি সেখানে ছিলাম বলছে। এটা কার স্পিচ আমরা এখনও জানি না, রিপোর্টেড স্পিচটা কার আমরা পরবর্তীতে গিয়ে দেখব, মানে পরে, শুরুতে তো দেওয়াই নাই। অনেক সময় রিপোর্টিং ভার্বটা শুরুতে থাকে, আমাদের এখানে শুরুতে নাই, তাহলে শেষও থাকতে পারে। আচ্ছা দেখি, হাউ বিউটিফুল দ্য মাস্ক ইজ, মসজিদটা কতই না সুন্দর। সেট শাবাব, আচ্ছা পরীক্ষার হলে ওরা একটু চালাকি করে আপনাকে সেট শাবাব, যেটা এই যে রিপোর্টিং ভার্বটা নাও দিতে পারে, কারণ হচ্ছে এখানে এমন একটা ক্লু আছে যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন স্পিচটা কার। সেটা কি অর্থগত একটু চিন্তা করলে কি দাঁড়ায়, আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, গত সপ্তাহ আমি সেখানে ছিলাম এবং কতই না সুন্দর মসজিদটা। এই ধরনের কথা কে বলতে পারবে, শাবাব না তাহসিন? কারণ শাবাবই বলতে পারবে। তাহসিন উত্তরে কি বলেছিল, সে কখনো যায় নাই, সে ষাট গম্বুজ মস্ক ভিজিট করে না, আর সে ভিজিট না করলে সে বুঝতেই পারবে কিভাবে যে এটা কত সুন্দর। তো অনুরূপভাবে আমরা, অর্থাৎ এখান থেকে এটা পরীক্ষার হলে এমনও দিতে পারে,
প্রায় সময় দিয়ে থাকে আমাদের পরীক্ষার হলের মধ্যে প্যাসেজ নারেশনগুলো কঠিন করার জন্য এই রিপোর্টিং ভার্বগুলো দেওয়া থাকে না, তখন আমাদেরকে রিপোর্টিং ভার্বগুলো একটু খুঁজে নিতে হয়, রিপোর্টিং ভার্ব কী হতে পারে, আর স্পিকারকে ধরে নিতে হয়। আচ্ছা যাই হোক, এখানে তো দেওয়া আছে, এই জন্য আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছে। তো এখন এই দোনোটা আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, এটাকে প্রথমে আমরা করব, তারপর হচ্ছে কি হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ। এখানে দুইটা সেন্টেন্স আছে, একটা প্রথম যেটা আমাদের আই ওয়াজ দেয়ার লাস্ট উইক, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী করব, তারপর হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা আমরা একটু একটু করে করি, তারপরে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই স্পিচটা কার? তাহসিনের। তো আমরা হি লিখে ব্র্যাকেট দিয়ে অ্যাস লিখে দিলেও হবে, দুইভাবে লিখতে পারি। সরাসরি শাবাব লিখে দিতে পারি, যেহেতু শাবাবের স্পিচ, শাবাব লিখে শুরু করতে পারি। আর না হয় আমরা হি দিয়ে তারপরে এখানে স্পষ্ট করার জন্য হিটা আসলে কে, তাহসিন না শাবাব, তো এখানে এস এস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিব। আচ্ছা তো আচ্ছা এটা কোন ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স? তো আমরা এখানে সেইড বলতে পারি, হি সেইড। তারপরে হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে অবশ্যই লিঙ্কিং ওয়ার্ড দ্যাট ইউজ হবে। আচ্ছা দ্যাট, এখন এটা হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে এই একটা আমরা দেখি আই, যেটা এটা হচ্ছে কি সাবজেক্ট না, সরি আই, মানে আমাদের এখানে কি ফার্স্ট পার্সন আছে কিনা সেটা দেখতে হবে, সাবজেক্টের প্রতি না। ফার্স্ট পার্সন থাকলেই সেটা আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব হলো আমাদের সেইড শাবাব, এর রিপোর্টিং ভার্ব সেইডের সাবজেক্ট হচ্ছে শাবাব, তো শাবাব অনুযায়ী এটা পরিবর্তন হয়ে হিতে হবে। সে বলল যে হি ওয়াজ দেয়ার লাস্ট উইক। আচ্ছা লাস্ট উইকেরও পরিবর্তন হবে, এই ওয়াজ দেয়ারও পরিবর্তন হবে। আচ্ছা আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, এটা হচ্ছে কি পাস্ট সিম্পল টেন্স। এখন পাস্ট সিম্পল টেন্স থাকলে আমরা ওটাকে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। এখন এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে কীভাবে নিব? আচ্ছা ওয়াজটা মূলত বোঝায় হওয়া, যেটা ওয়াজের ডান ফর্ম হচ্ছে কি, ওয়াজের ডান ফর্ম আমরা অনেকে জানি অনেকে জানি না। ওয়াজের ডান ফর্মটা হচ্ছে কি বিন, BEEN, বিন। তো আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হেড বসাবো, তারপরে এই ওয়াজ, এটা আমাদের এখানে মেইন ভার্ব এখন, কারণ অন্য কোনো ভার্ব আমাদের এখানে নাই। এটা অক্সিলারি ভার্ব বলবো না, আমরা এটাকে মেইন ভার্ব বলবো। আচ্ছা তো ওয়াজের ডান ফর্ম কি? ওয়াজের ডান ফর্ম হচ্ছে বিন, তো আমরা এখানে লিখে দিচ্ছি হি হ্যাড বিন, সে ছিল। আচ্ছা দেয়ারের কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা বলেছিলাম কিছু ওয়ার্ড আছে যেগুলো কাছের থাকে, এগুলো দূরে চলে যাবে। কারণ এটা তো দূরের দেওয়াই আছে, তো এটা দেয়ারে থেকে যাবে, হেয়ার হবে না, THERE দেয়ার। আর এটা পরিবর্তন হবে, লাস্ট উইক থাকলে আমরা জানি প্রিভিয়াস, লাস্ট যেখানে যেখানে লাস্ট থাকবে আমরা এখানে প্রিভিয়াস লিখবো, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মর্নিং, লাস্ট নাইট, এরকম যা থাকবে, তো আমরা এখানে লিখবো প্রিভিয়াস, PREVIOUS, প্রিভিয়াস উইক, তাহলে আচ্ছা আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের এখানে ও আরেকটা অংশ একটা বলে চুপ থাকেনি, লাগাতার দুইটা বাক্য বলছে। প্যাসেজ ন্যারেশনে যখন আমরা লাগাতার অ্যাসার্টিভ সেন্টেন্স বলতেই থাকবো, তখন আমরা তার মাঝে একটা সম্পর্ক করার জন্য প্রথমবার তো আমরা সেইড বলবো, তারপরে কি বলবো, অলসো সেইড, মানে তারপর আবার সেট বলতে পারবো। ধরুন আমরা এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটা বললো, সে বলে আমি সেখানে ছিলাম, আমি ভাত খেয়েছিলাম, এরকম অনেক ধরনের কথা বললো। ধরুন 5টা সেন্টেন্স বললো, সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, লাগাতার হতে হবে। বক্তা যখন লাগাতার একটার পর একটা 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবে, তখন আমরা সেট দেওয়ার পরে তার পরবর্তী সেন্টেন্স, তার প্রথমটা যদি 5টা সেন্টেন্স থাকে, প্রথমটার আগে তো আমরা সেট লিখবো, তারপরটার আগে কি লিখবো, অলসো সেট দিয়ে তারপরটা শেষ করব, তারপর অ্যাগেন সেট দিব, ফার্দার সেট দিব, এরকম। তারপরও যদি আমাদের থেকে যায় আমরা অ্যাডেড দিতে পারি, অ্যাডেড দ্যাট, এরকম। আচ্ছা তো আমরা এগুলো করলে বুঝতে পারবো। এখন এই সেন্টেন্সটার পরে হাউ বিউটিফুল দ্য মস্ক ইজ, এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না। তো আমরা এখানের মধ্যে আর অ্যান্ড দিলে হবে। এখানে আমি অলসো দিচ্ছি না, এই জন্য
কারণ হলো এটা দোনোটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, জাস্ট তার দুইটা স্পিচ এগুলোকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিচ্ছি। অ্যান্ড ডি, অ্যান্ড হি মানে এস, হি এক্সক্লেইমড। যখনই আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে, আমরা যদি কোনো আশ্চর্য বোঝায়, মানে নিজের অভিপ্রায়, একটা মনের আবেগ বোঝাচ্ছে, যদি এটা খুশির হয় তাহলে আমরা উইথ জয় দিব, মানে আশ্চর্য হয়েছিল আনন্দের সাথে। আর যখন দুঃখ হবে উইথ সৌরও দিব। আচ্ছা, উইথ জয়, এক্সক্লেইমড, EXCLAIMED, এক্সক্লেইমড উইথ জয়। আচ্ছা, হয়ে গেল। তাহলে এখন হচ্ছে কি আমাদের এই সেন্টেন্সটা লিখতে হবে, এক্সক্লেইমড উইথ জয়। উইথ জয়ের পরে আমরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব। আমরা জানি লিঙ্কিং ওয়ার্ড কি বসবে, যখন আমাদের সেন্টেন্সটা, যখন আমাদের হাউ বিউটিফুল দ্য মাস্ক ইজ, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট ইউজ করি। তো দ্যাট ইউজ করলাম, THAT, দ্যাট হলো। তো এখন হচ্ছে কি আমাদের এই সেন্টেন্সটা, এখানে সাবজেক্টকে দ্য মাস্ক, কোনো ফার্স্ট পার্সন না, সেকেন্ড পার্সন না, থার্ড পার্সন না, দ্য মাস্ক বসে যাবে। তো এখন দ্য মাস্কের পরে ইজ আছে। এখন ইজটা কি হবে? আমরা জানি প্রেজেন্ট সিম্পল হলে পাস্ট সিম্পল হয়, তাহলে ইজটা ওয়াজ হয়ে যাবে, দ্য মাস্ক ওয়াজ। আর হাউ বিউটিফুল, যখন হাউ দিয়ে কোনো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করব, হাউ এর পরিবর্তে ভেরি বসবে, ভেরি। তো ভেরি বিউটিফুল, দ্য মাস্ক ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, মানে খুব বোঝাতে। তাহলে কি হবে এখানে? দ্যাট দ্য মাস্ক, MOSQUE, দ্য মাস্ক was very beautiful. আচ্ছা, হয়ে গেল আমাদের। হ্যাঁ, তো আমাদের শেষ প্রায়। এখন হচ্ছে কি আমাদের সর্বশেষ যেটা, লেটস গো দেয়ার নেক্সট ইয়ার, মানে পরের বছর আমরা পরের বছর যাই। এটা একটা প্রস্তাব দিচ্ছে। তো প্রস্তাব দেওয়া, অ্যাডভাইস করা, উপদেশ বা যে কোনো ধরনের আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো হচ্ছে কি আমাদের কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখন আমরা বুঝেই গেলাম দেখা মাত্রই আমাদের ইনভার্টেড কমার ভিতরের অংশ, পরবর্তী একদম সর্বশেষ যে রিপোর্টেড স্পিচ যেটা আছে, সেটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে টু ইউজ করব। আর ইম্পারেটিভ এটা যেহেতু একটা সাজেস্ট বোঝাচ্ছে, মানে প্রস্তাব দিচ্ছে, চলো আমরা মানে পরবর্তী বছর বা সামনের বছর, আগামী বছর আমরা যাই, সেখানে 60 গম্বুজে আমরা পরিদর্শন করতে যাব। তো এটা যেহেতু একটা প্রস্তাব দিচ্ছে, তাহলে আমরা সাজেস্ট ইউজ করব কোথায়? এই রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে। রিপোর্টিং ভার্বে আমরা সাজেস্ট ইউজ করব। তাহলে আর এটা কে সাবজেক্ট হচ্ছে? তাহসিন। তো আমরা লিখি তাহসিন। এটার আপনি এখানেও এরকম লিখতে পারেন, হি দিয়ে ব্র্যাকেট দিয়ে টি লিখলে হয়ে যাবে, তাহসিন। আর যখন এমন হবে উভয়ের নাম টি দিয়ে শুরু, তখন এত ভেজাল করার দরকার নেই, জাস্ট তাদের নামগুলো লিখে দিলে হবে, প্রোনাউন ইউজ করার দরকার নেই। তো তাহসিন, তাহসিন, তারপরে সেটের জায়গায় এখানে হবে আমরা ইউজ করতে পারি সেট, সাজেস্টেড বা প্রপোজড হতে পারে, SUGGESTED, সাজেস্টেড। সে কি করলো? সাজেস্ট করলো। আচ্ছা, সাজেস্ট এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সটা, সে সাজেস্ট করলো। এটা যেহেতু একটা প্রস্তাব বোঝাচ্ছে, তখন এটার গঠনটা একটু আলাদা। আমরা এখানে টু ইউজ করতে পারবো না। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এখানে টু ইউজ করি লিঙ্কিং ওয়ার্ড হিসাবে। যেহেতু এটা একটা প্রস্তাব, এটার জন্য আমরা দ্যাট ইউজ করব, সাজেস্টেড, দ্যাট। আচ্ছা, এই প্রস্তাবটা কি সে একজনের জন্য? প্রস্তাবটা বললো না তো চলো আমরা যাই, এখানে চলো আমরা যাই মানে কি একজন বোঝাচ্ছে সবাইকে, তার মানে তারা দুজন মিলে কি হবে? সাবজেক্টটা দে হবে, দে। আপনি এখানে মাইট ইউজ করতে পারেন, শুড ইউজ করতে পারেন। এটা হচ্ছে কি যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রস্তাবে থাকবে, তখন এর গঠনটা সাবজেক্ট দে ইউজ করবো, সাজেস্টেড লিখবো, দ্যাট লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করবো, দে, তারপর মাইট অথবা শুড যে কোনো একটা ইউজ করলে হবে, GST মাইট অথবা শুড, SHOUD, শুড একটা ইউজ করব। তারপর আমাদের মেইন ভার্বটা বসে দিবে, গো দেয়ার। দেয়ারটা পরিবর্তন হবে না, নো চেঞ্জ, বসে যাবে। তো নেক্সট ইয়ার থাকলে আমরা নেক্সট ইয়ার যখন থাকবে, তখন আমরা এটার
যখন নেক্সট ইয়ার, নেক্সট ডে, তখন আমরা ওটার পরিবর্তে ফলোয়িং ডে লিখতে পারি। FOOWING, ফলোয়িং ইয়ার। আচ্ছা, এই তো শেষ। এই ছিল আমাদের প্যাসেজ নারেশন। এত কঠিন না, একটু জাস্ট খেয়াল রাখতে হবে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অবজেক্টগুলো খুবই গুরুত্ব সহকারে জানা, আর রিপোর্টেড স্পিচটা কি কোন টেন্সে আছে বিশেষ করে টেন্সটা বুঝতে পারা, আর ওটা কোন সেন্টেন্সের কাঠামোটা কি, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ওটা কি নাকি একটা নেগেটিভ সেন্টেন্স, না কি কোন সেন্টেন্স ওটা সেটা বুঝতে হবে, এক্সক্লেমেটিভ না অপটেটিভ, সেটা আমরা যদি বুঝতে পারি, আইডেন্টিফাই যদি করতে পারি, নিশ্চিত আপনার সহজেই প্যাসেজ নারেশনটা এত কঠিন না, সহজেই নাম্বার পরীক্ষার হলে লিখে আসতে পারবেন, আর আপনার অর্জিত নাম্বারটা পেতে পারেন বা আশা করতে পারেন, এখানে নাম্বারের আশা করতে পারেন। ওকে, আজ এইটুকু, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।